করে। এটি আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করব তখনই দেখতে পারবো। তো এখন চলুন আমরা এই সেন্সরটিকে বাস্তবে কিভাবে আরডিনোর সাথে কানেক্ট করে এটি দিয়ে কাজ করা যায় আমরা সেটি দেখব। তো কানেকশনের নিয়মটা আমি আরেকটু বলে দিই আবারও, যে এখানে যে ভিসিসিটি রয়েছে 5 ভোল্টের জন্য, এই পিনটিতে আমরা আরডিনো হতে 5 ভোল্ট সাপ্লাই দেব। তারপর এখানে আরডিনোর গ্রাউন্ড পিনের সাথে এটিকে কানেক্ট করে দেব। তারপর এখান থেকে আমরা আপাতত ডিজিটাল যে পিনটি রয়েছে সেটি ব্যবহার করব। এই পিনটি আমরা আরডিনোর যে কোনো ডিজিটাল পিন দিয়ে ইনপুট হিসেবে নেব, ঠিক আছে। তারপর আমরা সিরিয়াল মনিটরের ভ্যালুটি দেখব এবং পরবর্তীতে আমরা এই ভ্যালুর উপর ডিপেন্ড করে কোনো একটি এলইডি অন অফ করে আমরা দেখাবো। সেই সাথে আমরা অ্যানালগ ভ্যালুটাও কিভাবে রিড করতে হয়, যদি ওইগুলো আমরা অলরেডি জেনে গেছি আগের ভিডিও টিউটোরিয়ালগুলোর মাধ্যমে, তারপরও আজকে আমি আবারও দেখিয়ে দেব। এর পেছন সাইডটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবো যে গ্রাউন্ড, তারপর ডিজিটাল আউট, অ্যানালগ আউট এবং ভিসিসি, এভাবে 4টি পিন দেওয়া থাকে। তো এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ভেরিয়েবল রেজিস্টর, বা এটিকে আমরা ভেরিয়েবল পটও বলে থাকি, যেটির মাধ্যমে সেন্সরের সেন্সিটিভিটি বাড়ানো এবং কমানো যায়। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি এলইডি, যেটি যখন কোনো গ্যাস ডিটেক্ট করে তখন এখানে লাইটটি অন হয়। আমাদের সেন্সরের মধ্যে 2টি এলইডি ব্যবহার করা হয়েছে। তার মধ্যে যখন আমরা সেন্সরের মধ্যে ভোল্টেজ সাপ্লাই দেই ভিসিসি গ্রাউন্ড অ্যাক্টিভেশনের জন্য, তখন অ্যাক্টিভেশন ইন্ডিকেট করার জন্য একটি লাইট অন হয় এবং গ্যাস ডিটেক্ট করলে আরেকটি লাইট অন হয়। তো চলুন এখন আমরা আগে এই সেন্সরটিকে আরডিনোর সাথে কানেক্ট করি। তো এখন চলুন আমরা প্রোগ্রামিংয়ে চলে যাই। তো বন্ধুগণ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আমরা প্রোগ্রামের শুরুতে, যেহেতু আমাদের MQ2 সেন্সর, তাই আমি MQ2 নামে একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়েছি এবং এই ভেরিয়েবলের আন্ডারে আমরা 8 নাম্বার পিনকে ডিক্লেয়ার করে দিই। তো 8 নাম্বার পিনকে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি, যেহেতু আমরা 8 নাম্বার পিনের সাথে কানেকশন দিয়েছি, আরডিনো এর ডিজিটাল 8 নাম্বার পিনের সাথে MQ2 সেন্সরটি আমরা কানেকশন দিয়েছি। তারপর এখানে আমরা আরেকটি VAL, ভ্যালু এর শর্ট ফর্ম, আমরা ভ্যালু নিয়েছি, যেটি ইন্টিজার টাইপের। এর মধ্যে আমরা ডাটা স্টোর করে রাখবো। তারপর ভয়েড সেটআপ ফাংশনের মধ্যে আমরা সিরিয়াল মনিটরের জন্য serial.begin দিয়ে 9600 বাউড রেট দিয়ে দিয়েছি। তারপর এখানে আমরা পিন মোড নিয়েছি, MQ2 যে সেন্সরটি বা ভেরিয়েবলটি সেটির অবস্থা ডিক্লেয়ার করে দিয়েছি কি হিসাবে, ইনপুট হিসাবে। আমরা আরডিনোর যে ডিজিটাল পিনগুলো সেগুলোকে আমরা জানি ইনপুট এবং আউটপুট দুইভাবেই ব্যবহার করা যায়। যেহেতু এখানে আমরা সেন্সরের মাধ্যমে স্মোক অথবা গ্যাস সেন্স করে ভ্যালু ইনপুট নেব, সেই জন্য এখানে আমরা আরডিনোর যে ডিজিটাল পিনটি রয়েছে MQ2 ভেরিয়েবলের আন্ডারে, অর্থাৎ এই 8 নাম্বার পিনটি, সেটির অবস্থা এখানে আমরা ইনপুট ডিক্লেয়ার করে দিয়েছি। তার মানে সেন্সর যখন কোনো আউটপুট ভ্যালু দেবে সেই ভ্যালুটা আরডিনো কি করবে, ইনপুট হিসেবে নেবে প্রসেস করার জন্য। ভয়েড লুপ ফাংশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালু ইকুয়াল টু ডিজিটাল রিড MQ2, মানে হচ্ছে ডিজিটাল রিড করবে কাকে, MQ2 সেন্সরকে, অর্থাৎ 8 নাম্বার পিনকে। 8 নাম্বার পিন দিয়ে যেই সিগন্যালটা আসবে সেটাকে এই কমান্ডের মাধ্যমে রিড করা হবে। রিড করে যেই ভ্যালুটা পাবে সেটাকে এই ভ্যালু নামক যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি এটার মধ্যে সেই ভ্যালুটাকে ও স্টোর করে রাখবে। তারপর এখানে serial.print কমান্ডের মাধ্যমে আমরা সিরিয়ালি প্রিন্ট করব। ডাবল কোটেশনের ভিতরে আমরা যা কিছু লিখব তা হুবহু ডিসপ্লেতে বা সিরিয়াল মনিটরে শো করবে। তার মানে এখানে আমরা যেহেতু একটা ভ্যালু রিড করে পেয়েছি, সেই ভ্যালুটা তো এখন আমরা দেখব সিরিয়াল মনিটরে, তাই না? তো আমরা যদি এটা ব্যবহার না করতাম, এভাবে যদি সিঙ্গেল লাইন কমেন্টে ফেলে দিই, যদি এটা আমরা ব্যবহার না করে সরাসরি serial.print করি ভ্যালুটাকে, সেই ক্ষেত্রে আমরা সিরিয়াল মনিটরে কেবল ভ্যালুটাই দেখতে পাবো। তো আমরা এখানে একটু কাস্টমাইজ করেছি যে ভ্যালু ইজ, তারপরে এই ভ্যালুটা যেন শো করে, সেই জন্য আমরা এখানে সিরিয়াল প্রিন্ট করেছি ভ্যালু ইজ এই অতিরিক্ত অংশটাকে। আর এখানে একটি বিষয় যে ln দিয়ে আমরা জানি যে নিউ লাইন, অর্থাৎ নিচে নিচে শো করানোর জন্য আমরা এই lnটা ব্যবহার করে থাকি। আর যদি আমরা
এই অ্যালেনটা ব্যবহার না করি তাহলে আমাদের ভ্যালুটা ঠিক এভাবে শো করবে। তো এভাবে শো করলে আমরা বুঝতে পারবো না। ধরেন সাপোজ এখানে 10 যদি 1 শো করে তারপর 0 শো করে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে 1010 একাধিক সংখ্যা হয়ে যাবে এবং আমাদের বুঝতে কষ্ট হবে। তাই আমরা এখানে অ্যালেনটি ব্যবহার করেছি। খুবই সিম্পল একটি প্রোগ্রাম। তো আমার উদ্দেশ্য হচ্ছে যারা একদম বিগিনার লেভেলের তারাও যেন এগুলো শিখতে পারে, এজন্য আমি চেষ্টা করি একেবারে খুঁটিনাটি আলোচনা করার জন্য। তো এখন চলুন কোডটিকে আমরা আমাদের যে মাইক্রো কন্ট্রোলার বা আরডিনো রয়েছে এর মধ্যে আপলোড করি। আপলোড করার জন্য আমরা সবসময় টুলসে গিয়ে আমাদের বোর্ড সিলেক্ট করে দিই এবং টুলসে গিয়ে পুনরায় পোর্টটিও আমরা এখানে সিলেক্ট করে দিই। তো আমাদের এগুলো সিলেক্টেড আছে, তাই আমি আবার করছি না। তো এখন চলুন আমরা কোডটিকে আপলোড করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোডটি আপলোড হয়েছে। এখন আমরা সিরিয়াল মনিটরটা ওপেন করি। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ভ্যালু ইজ 1। আমরা যদি এখানে এই যে এই লেখাটা যদি না দিতাম সেই ক্ষেত্রে কেমন হতো? তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেবল 1 ভ্যালুই কিন্তু শো করে যাচ্ছে, বাট কিছু একটা লিখে দিলে আমাদের বুঝতে সুবিধা হয় বা জিনিসটা সুন্দর হয়। তো চলুন আমরা এখানে আগের লাইনটা দিয়ে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন ভ্যালু ইজ 1। তো এখন যদি আমরা সেন্সরটা যে রয়েছে এই সেন্সরের সামনে যদি স্মোক অথবা গ্যাস ফ্লো করাই, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে ভ্যালু চেঞ্জ হবে। তো আমি ফার্স্টে এখানে গ্যাস দিচ্ছি, গ্যাস লাইট ম্যাচ থেকে আমি এখানে গ্যাস ফ্লো করাচ্ছি। তো গ্যাস ফ্লো করানোর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালু 0 হয়ে গেছে। আবার দেখাই, এবং পিছনে একটি এলইডিও কিন্তু জ্বলে। যতক্ষণ পর্যন্ত গ্যাসটা চেঞ্জ করে ততক্ষণ কিন্তু এলইডিটাও অন হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি এখানে গ্যাস ফ্লো করাচ্ছি তখন ভ্যালু 0 দেখাচ্ছে, যখন গ্যাস না ফ্লো করাচ্ছি তখন 1 দেখাচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন যদি আমরা অ্যানালগ ভ্যালু রিড করতে চাই, সেই ক্ষেত্রে এখানে জাস্ট আমরা অ্যানালগ একটি পিন অ্যাসাইন করে দেব। তো আমি এখানে 8 নম্বর পিন না নিয়ে A0 নম্বর পিন নিচ্ছি, অ্যানালগ 0 পিন। আমরা জানি আমাদের আরডিনো যে উনো বোর্ডটি রয়েছে সেটিতে A0 থেকে A5 পর্যন্ত মোট 6টি অ্যানালগ পিন রয়েছে। তো A0 পিনটির মোডও এখানে বলে দিচ্ছি ইনপুট, যেহেতু এই দিক দিয়েও ভ্যালু আউট হবে এবং সেটি আরডিনোর মধ্যে ইনপুট দেব। তারপর এখানে যেহেতু আমরা অ্যানালগ ভ্যালু নেব, সো আমাদেরকে অ্যানালগ রিড করতে হবে অবশ্যই। অ্যানালগ রিড করব। তারপর কোডটিকে যদি আমরা আবার আপলোড করি, তো আমরা এখান থেকে পিনটিকে চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু অ্যানালগ ভ্যালু নেব আমরা। সো অ্যানালগ পিনে আমরা জাম্পার ওয়্যারটিকে কানেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে ওয়্যারটিকে আমরা A0 সাথে কানেক্ট করে দিচ্ছি। তো এখন যদি আমরা সিরিয়াল মনিটরটি ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 70 বা 69 এরকম ভ্যালু শো করছে। অ্যানালগ পিনে কখনোই একেবারে 0 ভ্যালু শো করবে না। এখানে মোটামুটি এভাবে 60-70 বা 100-র মধ্যে একটা ভ্যালু সবসময় থাকবে। তো যখনই গ্যাস বা স্মোক সেন্সরটির সামনে ফ্লো করানো হবে সেই ক্ষেত্রেই এখানে ভ্যালু চেঞ্জ হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। তো ভ্যালু এখানে 600-700 আপ হয়ে যায়। আবার দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা গ্যাস ফ্লো করাই তখন কিন্তু ভ্যালু চেঞ্জ হয়। তো আমরা স্মোকটাও দেখে নিই। আমি এখানে একটি কাগজ পুড়িয়ে স্মোক ক্রিয়েট করেছি। এখন দেখুন
দেখতে পাচ্ছেন আপনারা ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন আমরা বিভিন্ন কন্ডিশন দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করতে পারি। যেমন আমি একটি কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন যে কোডটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা আরেকটি এলইডি নামে ভেরিয়েবল নিয়েছি, যার আন্ডারে আমরা এখানে 8 দিই। এখানে আপনারা যে কোনো পিন ব্যবহার করতে পারেন। যেহেতু আমি কানেক্ট করে রেখেছি 8 নম্বর পিনের সাথে, তাই এটা আমি চেঞ্জ করছি না, এটিকে 9 দিই। তো এলইডি পিনটা আমি 9 নম্বরে দিচ্ছি। 8 নম্বর দিয়ে আমরা MQ2 সেন্সরের যেই আউটপুট ভ্যালুটা সেটা ইনপুট নেব আর্ডিনো দিয়ে। তারপর এখানে ভয়েড সেটআপের মধ্যে আগের মতোই আমরা এলইডি পিনটাকে জাস্ট এখানে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দেব। তারপর ভয়েড লুপের মধ্যে আমরা তেমন কিছুই করিনি, জাস্ট এখানে আমরা একটা কন্ডিশন জুড়ে দিয়েছি, বাকি সব কোড আগের মতোই রয়ে গেছে। এখানে আমরা কন্ডিশন দিয়েছি ইফ কন্ডিশন, যে যদি ভ্যালু 0 এর সমান হয় তাহলে কি করবে, ডিজিটাল রাইট করবে। আমরা ডিজিটাল রিড রাইট কি এগুলো জানি, যে ডিজিটাল পিন দিয়ে রাইট মানে হচ্ছে আউট হওয়া, আউট হবে কি আউট হবে, এলইডির যে পিনটা মানে 9 নম্বর পিনটা সেটা দিয়ে একটা সিগন্যাল, সেই সিগন্যালের স্টেটটা কি হবে, হাই, অর্থাৎ একটি পজিটিভ সিগন্যাল আউট হবে। ইলস অথবা প্রথমে বলেছি যদি ভ্যালু 0 এর সমান হয় তাহলে এলইডি হাই হবে, অর্থাৎ জ্বলবে এলইডি। ইলস অথবা অন্যথায় কি হবে, ডিজিটাল রাইট করবে এলইডি লো, অর্থাৎ যখন ভ্যালু 0 হয় তখন লাইটটি জ্বলবে, ভ্যালু যখন 0 না হয় অর্থাৎ 1 হয় সেই ক্ষেত্রে এলইডিটি অফ অবস্থায় থাকবে। তো এখানে আমরা 0 অবস্থায় এলইডি অন হয় কীভাবে, আমরা জানি যে আমাদের যে MQ2 স্মোক বা গ্যাস সেন্সরটি সেটি গ্যাস সেন্স ছাড়া অবস্থায় ভ্যালু অলওয়েজ 1 পাঠাতে থাকে। সো যখন গ্যাস বা স্মোক ডিটেক্ট করবে না তখন যেহেতু 1 ভ্যালু আসবে, তো আমাদের লাইটটি অফ অবস্থায় থাকবে। আর যখনই গ্যাস বা স্মোক ডিটেক্ট করে ফেলবে তখন ভ্যালু 0 পাঠাবে এবং এলইডিটিও অন হয়ে যাবে। তো এটা আপলোড করার আগে আমরা এলইডিটিও অ্যাড করে নিই, চলুন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এলইডিটির নেগেটিভ পিনটিকে নেগেটিভ যে সারি আছে সেখানে অ্যাড করে দিয়েছি নেগেটিভের সাথে। তারপর এলইডি এর যে পজিটিভ লেগটি রয়েছে সেই পজিটিভ লেগটির মধ্যে আমরা 220 ওহম মানের একটি রেজিস্টার দিয়ে আর্ডিনো থেকে আসা 9 নম্বর পিনটিকে একটি জাম্পার ওয়্যার দিয়ে সংযোগ দিয়ে দিয়েছি। এলইডির প্রোটেকশনের জন্য আমরা এখানে এই রেজিস্টারটি ব্যবহার করেছি। তো চলুন আমরা কোডটি আপলোড করে দেখি। তো আমাদের কোডটি আপলোড হয়েছে। এখানে আমি সিরিয়াল মনিটরটা ওপেন করে নিচ্ছি। তো সিরিয়াল মনিটরটা আমি এই পাশে রেখে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ভ্যালু এখন 1 পাঠাচ্ছে, যেহেতু কোনো কিছু চেঞ্জ করছে না। তো আমি এটির সামনে এখন যদি গ্যাস ফ্লো করাই, আপনারা দেখতে পাচ্ছেন যখনই গ্যাস ফ্লো করাচ্ছে তখনই কিন্তু এলইডিটি অন হচ্ছে। আবার যখন গ্যাস মোটামুটি এখান থেকে এরিয়া থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, সাথে সাথে কিন্তু এলইডিটাও অফ হয়ে যাচ্ছে। তো আমি আবার গ্যাস ফ্লো করেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটা ঠিকঠাক মতো কাজ